আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, জান্নাত হলো মুমিনদের চির সুখের ঠিকানা। সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না। পরকালের হিসাবের সময় যাদের পুণ্যের পাল্লা ভারী হবে এবং যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছেন জান্নাত। জান্নাত একটি আরবি শব্দ যার অর্থ বাগান বা উদ্যান। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, যা কোনো কান কখনো শোনেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনেও ধারণা জন্মায়নি। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মানুষের যে লাখো কোটি আকর্ষণ তৈরি করে রেখেছেন, তার মধ্যে একটি অন্যতম আকর্ষণ হলো জান্নাতের হুর। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব জান্নাতি হুর সম্পর্কে। জান্নাতি হুর কেমন হবে, কেমন হবে তাদের দৈহিক গঠন, জান্নাতি হুরকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন, এই সব বিষয়গুলি আজকে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, হুর জান্নাতের একটি বিশেষ নিয়ামত। জান্নাতে রমণীদের কোরআনের ভাষায় তাদেরকে হুর বলা হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হুরদের দৈহিক বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে করেছি চিরকুমারী, সোহাগিনী, সমবয়স্কা। সূরা ওয়াকিয়া। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই সংযমশীল লোকেদের জন্যই সফলতা, প্রাচীর বেষ্টিত বাগান ও আঙ্গুর এবং সমবয়স্কা যুবতীবিন্দু। সূরা নাবা। যারা আবরণে রক্ষিত মতির মতো। সূরা ওয়াকিয়া। সেখানে তাদের সোনার কাকনে সজ্জিত করা হবে। সেখানে তারা সূক্ষ্ম ও পুরো রেশম এবং কিংখাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং তারা উপবেশন করবে উঁচু আসনে, হেলান দিয়ে বালিশের ওপরে। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন, তাদেরকে এর পূর্বে কোনো মানুষ কিংবা জিন স্পর্শ করেনি। আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদেরকে তাদের সঙ্গে বিবাহ দিবেন। পবিত্র কোরআনে এ সম্পর্কে এরশাদ হয়েছে, আর আমরা তাদেরকে বিয়ে দেব ডাগর নয়না হুরদের সঙ্গে। সূরা দুখান। এবং সেখানে তারা চিরকাল থাকবে। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি রমণীদের পরিহিত পোশাক ভেদ করে তাদের পায়ের গোছার শুভ্রতা এবং অস্থিমজ্জা দেখা যাবে। কারণ তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যেন তারা পদ্মরাগ ও প্রবাল। প্রিয় দর্শক, পদ্মরাগ হচ্ছে এমন একটা স্বচ্ছ পাথর যার ভিতরে যদি একটা সুতোকেও প্রবেশ করানো যায় তাহলে তা বাইরে থেকে দেখা যাবে। তিরমিজি শরীফ 2532। জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথনি করা একটি তাঁবু রয়েছে। এর উচ্চতা হলো 30 মাইল। এর প্রত্যেকটি কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদেরকে কেউ কখনোই দেখেনি। বুখারী শরীফ 2993। হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হুরদের রং সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, জান্নাতের রমণীদের 4 রঙে সৃষ্টি করা হয়েছে: সাদা, হলুদ, সবুজ ও লাল। আল্লাহ তাআলা তাদের দেহকে জাফরান, মৃগনাভি, আম্বার ও কাফুর দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তাদের চুল সৃষ্টি করেছেন লবঙ্গ দ্বারা। তাদের পা থেকে হাঁটু পর্যন্ত সৃষ্টি করা হয়েছে সুগন্ধি জাফরান দিয়ে। হাঁটু থেকে নাভি পর্যন্ত সৃষ্টি করা হয়েছে মৃগনাভির দিয়ে। নাভি থেকে ঘাড় পর্যন্ত সৃষ্টি করা হয়েছে আম্বর দিয়ে এবং ঘাড় থেকে মাথা পর্যন্ত তৈরি করা হয়েছে কাফুর দ্বারা। জান্নাতের এই রমণী যদি পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহ তাআলার নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে সোনার কাকন থাকবে। প্রত্যেক আঙুলে থাকবে মুক্তার আংটি এবং 2 পায়ে থাকবে জহরতের নূপুর। হাদিসের মধ্যে এসছে, জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয়
তাহলে আসমান ও জমিনের মাঝে সব কিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে। আর তাদের মাথার ওড়না হলো দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। বুখারী 2796। জান্নাতি হুরেরা এমন হবে যে তাদের মন, প্রাণ, দৃষ্টি সবকিছুই তাদের স্বামীর মধ্যেই আবদ্ধ থাকবে। ফলে তারা নিজ স্বামী ছাড়া অন্য কাউকেই কামনা করবে না। আর প্রতিদিন প্রতিনিয়ত তাদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকবে। প্রিয় দর্শক, জান্নাতেও কিন্তু একটি অনুষ্ঠান হবে, আর সেই অনুষ্ঠানে গান গেয়ে শোনাবেন জান্নাতি হুরেরা। এতে তারা এমন সুন্দর কণ্ঠে গান গাইবে যা কোনো সৃষ্টিজীব কখনো শোনেনি। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আয়তচলনা হুর সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে। তারা সেখানে এমন সুরালো কণ্ঠে গান গাইবে যা ইতিপূর্বে কোনো মাখলুক তা শোনেনি। আর সেই হুরেরা এই বলে গান গাইবে যে, আমরা তো চিরসঙ্গিনী, আমাদের ধ্বংস নেই। আমরা তো আনন্দ উচ্ছ্বাসের জন্যেই, দুঃখ কষ্ট নেই আমাদের। আমরা চিরসন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তারা কতই না সৌভাগ্যবান যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা সৃষ্টির পর থেকে যুগ যুগ ধরে এইসব হুরেরা তাদের নিজ নিজ স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যদিও তারা শুধু জান্নাতেই তাদের প্রতীক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে, তবে এখন থেকেই তারা পৃথিবীবাসী স্বামীর জন্য মনের মধ্যে অভাবনীয় ভালোবাসা লালন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোনো স্ত্রী যখন তার স্বামীকে কষ্ট দেয়, তখন তার জন্য নির্ধারিত হুর তাকে বলতে থাকে, হে হতভাগিনী, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুন। তিনি তো তোমার কাছে কয়েকদিনের মেহমান মাত্র, অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমার কাছে চলে আসবেন। তিরমিজি শরীফ। আল্লাহ তাআলা হুরদেরকে জান্নাতের ভিতরেই সৃষ্টি করেছেন। তারা প্রস্রাব পায়খানা করে না, হয় না তাদের ঋতুস্রাব। তারা সবাই সমবয়সী ও চিরকুমারী। ঠিক তেমনিভাবে যেসব নারীরা দুনিয়া থেকে জান্নাতে যাবে, তারাও একইভাবে সমবয়স্কা হবে। তারা হবে স্বামীর সোহাগিনী ও আবেদনময়ী। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতি রমণীদের বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী, সোহাগিনী ও সমবয়সী। হযরত শুআয়ব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে এবং দোজখীরা দোজখে চলে যাবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবেন, হে জান্নাতীগণ, আল্লাহ পাক তোমাদের কাছে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা কি তোমরা পূরণ করতে চাও? তখন জান্নাতবাসীরা বলবেন, সেটা আবার কি? আল্লাহ তাআলা কি আমাদের মিজানের পাল্লা ভারী করে দেননি? আল্লাহ তাআলা কি আমাদের চেহারাকেও উজ্জ্বল করে দেননি? আল্লাহ তাআলা কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি এবং দোজখ থেকে কি মুক্তি দান করেননি? তাহলে আর কি ওয়াদা বাকি রইল? এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অবস্থায় তখন আল্লাহ তাআলার সামনে থেকে নূরের পর্দা উঠিয়ে নেওয়া হবে। ফলে জান্নাতীগণ আল্লাহ তাআলার দিদারের সৌভাগ্য পাবেন। আল্লাহর কসম, জান্নাতি বান্দাদের জন্য এর চেয়ে অধিক এবং উত্তম নিয়ামত কোনোটাই থাকবে না। সুবহানাল্লাহ। তো হে আমার প্রিয় ভাইরা, চিন্তা করে দেখো, দুনিয়ায় ধার্মিক সুন্দরী রমণী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রকে হেফাজত করতে হয়। তাহলে জান্নাতের সেই সুন্দরী হুর পেতে হলে আমাদেরকে কি করতে হবে? হে আমার যুবক ভাইয়েরা, তুমি কি জানো ওরা কাদের জন্য সৃষ্টি হয়েছে? তাহলে জেনে রাখো, আল্লাহ তাআলা ওই সব বান্দাদের জন্যই হুরদেরকে সৃষ্টি করেছেন যারা তাদের কামনা বাসনা একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিসর্জন দেয় এবং আল্লাহ তাআলার অনুগত বান্দা হয়ে চলে। তাদের জন্য আল্লাহ তাআলা এই হুরদেরকে সৃষ্টি করেছেন। তো আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সবাইকেই ওই পথের পথিক বানান যে পথের শেষ জান্নাতুল ফেরদৌস। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না।